মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন কিন্তু মাম্মামকে কোলে নিয়ে একটু আদর করছিলাম আর টাটা দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম। ওই কটা হবে 10:30 11টার সময় কিন্তু বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়ায় যাওয়ার জন্য। আসলে শপিং করতে যাচ্ছিলাম, বোনের বিয়ে বলে কথা। তো তোমরা তো নিশ্চয়ই আগের ব্লগটায় দেখেই নিয়েছিলে বোনের বিয়ের বেনারসি কেনার জন্য আর কিছু কিছু শপিং করার জন্য কিন্তু আমরা চলে গেছিলাম কাঁচরাপাড়ায়। কিছু কেনাকাটার বাকি ছিল, যার জন্য কিন্তু চলে এসেছিলাম আমি আর ছোটো মাসি মিলে কাঁচরাপাড়ায়। বিমল শাড়ি সেন্টারে আবারও চলে গেছিলাম, দুটো শাড়ি কিনেছিলাম আর তারপরে কিন্তু চলে এসেছিলাম বিবেকানন্দ মার্কেটে। তো এখান থেকে মাসি কিন্তু জুতোটা দেখছিল, তো জুতো কেনা হয়ে গেছে। তারপরে কিন্তু চলে এসেছিলাম আমার সোনা মায়ের জন্য একটা ড্রেস কেনার জন্য। ওর ড্রেসটা সত্যি কথা বলতে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, পছন্দও হচ্ছিল না। অনেক ড্রেস ছিল, কিন্তু অনেকগুলো দেখছিলাম কিন্তু তেমন একটা পছন্দই হচ্ছিল না। তারপরে ফাইনালি একটা ড্রেস কিনে আমরা কিন্তু আরও কিছু শপিং করে একেবারে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে বাস থেকে নেমেই দেখি আমার মা মাম্মামকে কোলে নিয়ে বাস স্টপেই অপেক্ষা করছিল আমাদের জন্য। আমার মাম্মাম আমাকে দেখার পর থেকেই আরও গম্ভীর হয়ে গেছিল। অনেকক্ষণ যে মাম্মামকে দেখে না তার জন্য একটু রাগ করেছিল, একটু না অনেকটাই রাগ করেছিল। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম মাম্মামকে দেখার পর থেকেই। তারপরে ঘরে চলে আসলাম, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত কিছু আমি শেয়ার করতে বসে পড়লাম মাম্মামকে সাথে নিয়েই। এই শাড়িটা কিন্তু আমার মাসি কিনেছে, মানে ছোটো মাসি কিনেছে। এই শাড়িটা কিন্তু আমি কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো শাড়িটা দেখার পর থেকেই, তার জন্য কিন্তু আমি এই শাড়িটা কিনে নিয়েছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর মাম্মামকে বউ সাজে কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, 30 টাকা দামের কিন্তু এই দুটো হারও কিনেছি। একটা গোল্ডেন কালারের হার কিনেছি আর একটা এই যে ব্যাগের মধ্যে একটা হার কিনেছি। ব্যাগের মধ্যে আরও কয়েকটা জিনিস ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ঠিক খেয়াল ছিল না। আসলে বাড়িতে আসার পরপরই না আমাদের বাড়িতে ব্যাগটা আমি রেখে মামা বাড়িতে এই জিনিসগুলো শেয়ার করছিলাম। তো ওই ব্যাগটার মধ্যে যে জিনিসগুলো ছিল তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে একদমই খেয়াল ছিল না। তো মা একজোড়া জুতো কিনেছিল, মানে আমি নিয়ে এসেছিলাম মার জন্য। আর হ্যাঁ, মাসি কিনেছিল, আমিও একজোড়া আমার জন্য জুতো কিনেছিলাম। আর দুটো হার কিনেছিলাম আর চুলের ক্লিপ ছিল, আর মনার জন্য একটা সুন্দর একটা ড্রেস কিনেছিলাম। তো এই কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে খেয়াল ছিল না। তো এইগুলো তো তোমরা দেখলে। আর এই দেখো, এই যে ঘণ্টাটা, ঠাকুরের এই ঘটিটা কিন্তু মাসি আমাকে গিফট করেছে। আমার খুব 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 পছন্দ হয়েছে ঠাকুরের জন্য, আমার মাসি আমাকে এটা গিফট করেছিল। গোপাল ভাই, গোপাল ভাই কই? গোপাল ভাই, গোপাল ভাইকে দেখো, গোপাল ভাইকে। ওই তো গোপাল ভাই কই? গোপাল ভাই ওটা? গোপাল ভাই কোনটা? গোপাল ভাই কই? গোপাল ভাই, গোপাল ভাই কই? গোপাল ভাই, ভাই কই? ভাই ভাই, ওটা ভাই। ও ঠিক, কিন্তু গোপু ভাইকে খুব ভালো চিনে গেছে। তো গোপু ভাইকে দেখলেই কিন্তু মিঠি ভীষণই খুশি হয়ে যায়। তো তোমরা দেখতেই পেলে আঙুল দেখিয়ে কি সুন্দর তোমাদেরকে গোপু ভাইকে দেখিয়ে দিল। ও কিন্তু মাকেও খুব ভালো চিনেছে, মানে মা তারাকে খুব ভালো চিনে গেছে। তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও আমি শেয়ার করব, দেখবে। ও কিন্তু মা তারা বললেই তখনই কিন্তু মা তারার দিকে একদম আঙুল দেখিয়ে দেয়। ও কিন্তু সেটা 5.5 মাস থেকে দেখাতো। আমি অবশ্য একটু বেশি লেট করে ভিডিওটা তুলেছিলাম, নাহলে 5.5 মাস থেকে যখন দেখাতো আরও বেশি ভালো লাগতো। গোপু ভাইও কিন্তু এখন ঘুমু করতে যাবে, কারণ মিঠির গোপু ভাইয়ের কিন্তু খুব ঘুম পেয়ে গেছে। কিন্তু মিঠির চোখে একদমই ঘুম নেই। ও কিন্তু প্রথমে দুষ্টুমি করছিল ওর মায়ের সঙ্গে, কোনো খেলনা দিলে ওরকম পিছনে ফেলে দেয়, তারপরে সামনে খেলনাটা এনে দিলে ও ভীষণই খুশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মিঠি কিন্তু বড় বাবার সঙ্গে মিমির সঙ্গে কিন্তু দুষ্টুমি করছে। তো এখানে দুষ্টুমি করুক। আর হ্যাঁ, ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মিঠির মিমি বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু সেই ব্লগগুলো দেখতে পারবে। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।